أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সূরা ইউসুফের শেষের দিকে পৌঁছে গেছি। সূরা ইউসুফের এখন আমরা আয়াত নম্বর যেটা তেলাওয়াত করলাম এটা হচ্ছে 88 নম্বর আয়াত। তো আমরা সূরা ইউসুফের ঘটনার যে অংশে এখন আছি সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালামের বাবা তার সকল ছেলেদেরকে পাঠালেন আবার যে তোমরা গিয়ে বেনিয়ামিনকে খুঁজো এবং ইউসুফকে খুঁজো। তারা বলেনি যে ইউসুফ বেঁচে আছে বা কিছু, কিন্তু এরপরও তার মন বলছে যে ইউসুফ বেঁচে আছে। ইউসুফকেও খুঁজতে বলল এবং বেনিয়ামিনকেও খুঁজতে বলল। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই ইউসুফ আলাইহিস সালামের প্রাসাদে প্রবেশ করলো, মিশরে আসলো, তারপর সেই প্রাসাদে প্রবেশ করলো। প্রাসাদে প্রবেশ করে তারা বলছে, ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহাল আজিজ, হে সম্মানিত আজিজ, হে সম্মানিত মন্ত্রী। বলছে যে মাসসানা ওয়া আহলানা দুর, আমাদেরকে এবং আমাদের পরিবারদেরকে, আমাদের পরিবার এবং আমরা বড় দারিদ্রতার মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি। মাসসানা ওয়া আহলানা দুর ওয়াজিনা বিবিদাআতিন মুজজাহ, আর আমরা সামান্য কিছু নগণ্য কিছু জিনিস নিয়ে আসছি। বিদাআতিন মুজজাহ, মুজজাহ মানে হলো এমন জিনিস যেটার মূল্যও খুবই কম, মানে আপনি এখন যদি দোকানে কি বিক্রি করতে যান ওটা আপনাকে ঠিক দাম দিবে না, কারণ ওটার কোয়ালিটি এত ভালো না। দিতে মানে নিলেও আপনাকে একদম কম দাম দিয়ে নেবে, হয় নিতেই চাবে না আপনার কাছ থেকে, অথবা নিলেও খুবই কম দাম দিয়ে নেবে। তো তারা এই সমস্ত জিনিস নিয়ে এসে ইউসুফ আলাইহিস সালামকে বলছে যে আমাদের ঘরে এগুলাই ছিল, আমরা এগুলাই আনতে পারছি। ফাউফি লানাল কাইল, কিন্তু আপনি আমাদেরকে একটু পরিপূর্ণ মাপ অনুযায়ী একটু দেন আমাদেরকে। এক একজনকে পরিপূর্ণ মাপে যেটা দেওয়ার কথা ওটাই আপনি দেন, আমরা তো তেমন কিছু নিয়ে আসতে পারলাম না। ও তাসাদ্দাক আলাইনা, এবং আপনি আমাদেরকে শুধু যে মাপ অনুযায়ী দিবেন সেটা না, আমাদেরকে কিছু দান করেন আপনি। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই আল্লাহ দানশীলদেরকে প্রতিদান দেয়। তো তারা ইউসুফ আলাইহিস সালামকে বোঝাতে চাইল প্রথমে যে তাদের পরিবারের কি দুর্দশা চলছে, আসলেও দুর্দশা চলছে, এবং এটা আরও বেশি করে স্পষ্ট করতে চাচ্ছে কি জন্য, কারণ এরপরে তারা এই দারিদ্রতা, এই দুর্বলতা সব কিছু দেখিয়ে তারা কি চাবে তার ইউসুফ আলাইহিস সালামের কাছে? ভাইকে চাবে। বাবা বলে দিচ্ছে যে ওখানে যাও, ভাইকে ফেরত আনার চেষ্টা করো। পরিবারের দুরবস্থা বলছে, যখন পরিবারের দুরবস্থা এভাবে ইউসুফ আলাইহিস সালামের সামনে বলছে, মাসসানা ওয়া আহলানা দুর, আমাদের পরিবার বড় কষ্টে আছে, ইউসুফ আলাইহিস সালাম তখন ইউসুফ আলাইহিস সালামের জবাবে বলছে, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি করেছিলে? ইয আনতুম জাহিলুন, যখন তোমরা অজ্ঞ ছিলে। ইউসুফ আলাইহিস সালাম এখানে নিজের আত্মপ্রকাশ করছে, এবং যখন প্রশ্ন করছে, খেয়াল করুন, প্রশ্ন করার সময়ও উনি ইয আনতুম জাহিলুন দিয়ে প্রশ্ন করছে, যে যখন তোমরা অজ্ঞ ছিলে তখন তোমরা কি করেছিলে, মনে আছে? যাতে এই কথাটাও অ্যাটাকিং না হয়ে যায়, কারণ ওনার উদ্দেশ্য এখানে অ্যাটাক করা না। মনে আছে বলছো আমি চুরি করছি, হ্যাঁ, এগুলো বইলে এখন বাইন্দে আবার এখন শাস্তি দিবে, সেটা তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ, নিজেকে প্রকাশ করবে, সে তার পরিচয় প্রকাশ করবে, এবং তার পরিবারকে কিভাবে মিশরে নিয়ে যায় এটা তার উদ্দেশ্য। কিন্তু এখন ভাইদের মধ্যে কি চলছে, ভাইরা যে প্রচণ্ড বিব্রত হবে এবং লজ্জাবোধ করবে বা ভয় পাবে, এই সমস্ত কিছু সে টের পাচ্ছে, সে বুঝতে পারছে। এই জন্য যখন নিজের পরিচয়টা দিচ্ছে অত্যন্ত কোমলভাবে দিচ্ছে।
এবং তাদের দোষটাও কোমলভাবে স্মরণ করছে। তোমরা না জেনে কি করেছিলে তোমাদের মনে আছে ইউসুফ আর তার ভাইয়ের সাথে। এবং এর মানে হলো শুধু যে ইউসুফ আলাইহিস সালামের সাথে তারা অন্যায় করেছিল এমনটা নয়, তারা ইউসুফের ভাইয়ের সাথেও অনেক অন্যায় করেছিল, তাকে অনেক কষ্ট দিয়েছিল, হয়তো উঠতে বসতে তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল, অপমান করেছিল। তো এই জন্য বলছে যে তোমরা কি জানো তোমরা কি করেছিলে ইউসুফ আর তার ভাইয়ের সাথে। কলু, তখন তারা বলল, আল্লাহ ইউসুফের সাথে কি করেছি এটা সে কিভাবে জানে, আমরা পরিকল্পনা করেছি আমাদের মধ্যে, এটা তো কেউ জানে না। সে এত কনফিডেন্সের সাথে কীভাবে বলছে। আস্তে আস্তে তাদের মাথায় ক্লিক করছে। বাবা বলল যে ইউসুফকে খুঁজো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আবার সে বলছে যে ইউসুফ আর তার ভাইয়ের সাথে কি করছো, কি করেছিলে। সব কিছু একসাথে ডটগুলা মিলানোর পরে তাদের মাথায় মনে হলো যে সেই কি ইউসুফ কিনা। তারপর তারা জিজ্ঞেস করে ফেললো, কলু ইন্নাকা লা আনতা ইউসুফ, তবে কি তুমি তাহলে সত্যি তুমি কি ইউসুফ। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, সে বলল হ্যাঁ আমি ইউসুফ আর এটা আমার ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। কদ মান্নাল্লাহু আলাইনা, উনি মন্ত্রী অবস্থায়, ওনার ভাইরা দরিদ্র অবস্থায়, ওনার এই যে সম্মানটা এটা শুরুতেই উনি বলছেন যে কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। মান্না মানে এমন ধরনের অনুগ্রহ যেটা কোনো প্রাপ্য না, মানে একবারেই দয়া, এটা কোনো এখানে যোগ্যতা প্রাপ্য কিছুই না, একবারে দয়া। সেটা বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। এই যেই সম্মান দেখতে পাচ্ছ এটা পুরোটাই আল্লাহর দয়া। কদ মান্নাল্লাহু আলাইনা, কেন মান্নাল্লাহু আলাইনা, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে এবং যে ধৈর্য ধরে, ইউসুফ আলাইহিস সালাম বলছে তার ভাইদেরকে যে তাকওয়া অবলম্বন করে এবং যে ধৈর্য ধরে, ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, আল্লাহ এই ধরনের নেককারদের প্রতিদান কখনো নষ্ট করেন না। মানে তাদেরকে কোমলভাবে একটা উপদেশ দিচ্ছে এবং চাচ্ছে যে তারা যাতে এই সুযোগে হলেও তারা যাতে বিনয়ী হয়ে তাওবা করে, তারা যে ভুলের মধ্যে ছিল সেটা যাতে তারা উপলব্ধি করে। কারণ কয়েকদিন আগেও তারা বললো কয়েকদিন আগেও তারা বললো যে হ্যাঁ ইউসুফও চুরি করছে, এটা বললো না। ইউসুফ আলাইহিস সালাম চাচ্ছে এখন তাদের ভাইয়ের প্রতি ভালোবাসা দরদের কারণেই চাচ্ছে যে তারা ভুলটা উপলব্ধি করে তওবা করুক। সেটার কারণে উনি বুঝাচ্ছেন যে আজকে আমাকে যেই অবস্থায় দেখছো এখানে হিংসা বিদ্বেষের কিছু নাই, আসলে মূলত তাকওয়া আর সবর করলে আল্লাহ এগুলো দেন, আর এর বিপরীত কিছু করলে, যদি তাকওয়া অবলম্বন করা না হয়, ধৈর্য ধরা না হয়, যেটা তোমরা করেছো, হিংসা করতে গিয়ে এটা একটার পর একটা কাজ করেছো, কিন্তু আজকে আসলে কি হলো, কোনো লাভ হলো কি, সেটা সে কোমলভাবে তাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে তাকওয়া অবলম্বন করবে এবং ধৈর্য ধরবে আল্লাহ তাদের প্রতিদান নষ্ট করেন না, এটা তাদেরকে বলল। কলু তাল্লাহি, আল্লাহর কসম, তারা বলছে, ভাইরা বলছে আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে আমাদের থেকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন, আল্লাহ তোমাকে আমাদের থেকে অনেক বেশি প্রায়োরিটি দিছে, অনেক গুরুত্ব দিছে, আল্লাহ তোমাকে অনেক সম্মান দিছে, মর্যাদা দিছে আমাদের চেয়ে বেশি। ওয়া ইন কুন্না লাখাতিইন, আর নিশ্চয়ই আমরা তো অপরাধী ছিলাম। তারা উপলব্ধি করতে পারছে তাদের অপরাধ। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আর এই অবস্থায় যখন ইউসুফ আলাইহিস সালামের হাতে সকল ক্ষমতা, তার ভাইরা তার সামনে দুর্বল, এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বলছে যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপর কোনো দোষারোপ নেই, কোনো নিন্দা নেই। উনি চাইলে শাস্তি না দেখ, দুইটা তেরা কথা শোনাইতে পারত, বাঁকা করে দুটো গালি দিতে পারত, চোর বলছিল আমাকে, হ্যাঁ কয়েকদিন আগে, অনেক কিছু করতে পারত। উনি কিছুই করেননি, বরং
যখন ওই দোষটা স্মরণ করায় দিচ্ছে তখনও বলছে যখন তোমরা অজ্ঞ ছিলে, ছোটবেলায় অজ্ঞ ছিলে, ওই সময় যে তোমরা না বুঝে কি করেছিলে মনে আছে তোমাদের? উনি ছোটও করতে চাচ্ছেন না তাদেরকে, উনি চাচ্ছে তারা ভুল বুঝুক, তওবা করুক, ছোটও করতে চাচ্ছে না। আর তারা ভুল বুঝতেও পারছে যে আসলেই আমাদের আসলে কি হলো, আমরা তো কিছুই পারলাম না, না পাইলাম বাবার ভালোবাসা, না ভালো কোনো চাকরি ব্যবসা কিছু করতে পারলাম, আসলে ওই তো জিতে গেল জীবনে। যাকে হিংসা করলাম, যাকে নামায় রাখতে চাইলাম, সেই দেখা যায় মানে আল্লাহ তাকেই উপরে উঠায় দিল। এগুলো তারা মন থেকে উপলব্ধি করতে পারছে। অনেক থাকে না অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে, এক ভাই খালি দিয়েই যায়, সবার জন্য করেই যায়, তাকে আবার অন্য ভাইরা ঠকানোর চেষ্টা করে তার দরদের কারণে, তাকে সরল পেয়ে তাকে ঠকানোর চেষ্টা করে। কিন্তু ঠকানোর পরেও দেখা যায় কি আল্লাহ ওই যে তাকওয়া অবলম্বন করে, যে ধৈর্য ধরে, যে আল্লাহকে বেশি মানে, আল্লাহ ঠিকই তাকেই উপরে রাখে। আর তারা তাদের অনেক চক্রান্ত অনেক কিছু করার পরেও দেখা যায় যে ওই তারা নিচেই থেকে যায়, তারা নিচেই থেকে যায়। সেটাই এখানে বলা হচ্ছে যে তাকওয়া আর ধৈর্য অবলম্বন করলে সাময়িকভাবে কেউ কুয়াতে পড়তে পারে, পানিতে পড়তে পারে, জেলখানায় যেতে পারে, কিন্তু ইন দ্য লং টার্ম জীবনের আসল যখন হিসাব কষা হবে তখন দুনিয়াতেও তারা বেশি সফল, আখিরাতেও তারা বেশি সফল। তাদের কোনো কিছু আল্লাহ বিফলে যেতে দেয় না, তাদের কোনো কষ্ট আল্লাহ বিফলে যেতে দেয় না। প্রত্যেকটা কষ্ট হিসাব করে রাখা হয়, প্রত্যেকটা উদারতা সেখানে অন্যরা ভাবছে যে তাকে ঠকিয়ে ফেলা হয়েছে, তারা জিতে গেছে, আর এই দরদি ব্যক্তিটা সে খালি দরদ দেখাতে গিয়ে, সে খালি ভালো সাজতে গিয়ে সে ঠকে যাচ্ছে। আসলে মুহসিন যারা নেককার তারা কখনো ঠকে না। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপর কোনো নিন্দা নেই, কোনো দোষারোপ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। অথবা ইয়াগফিরুল্লাহু লাকুম এটাও হতে পারে যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিক। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর উনি তো দয়াবানদের মধ্যে সবচেয়ে দয়ালু, যারা দয়া করতে পারে তাদের মধ্যে সবচেয়ে দয়ালু উনি। দয়া করতে পারে কে কে? আপনার জীবনে একটু কল্পনা করেন তো, আপনার প্রতি সবচেয়ে দয়ালু কে কে? বাবা মা, তাই না? উদাহরণ আসে বাবা মা। বাবা মার মধ্যে ধরেন আমার এই পুরো ইংল্যান্ডে আমার প্রতি সবচেয়ে বেশি দয়ালু কে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো যে আমার একটা খালা আসছে ইংল্যান্ডে বেড়াতে, তো আমার খালা আমার প্রতি সবচেয়ে দয়ালু এই পুরা ইংল্যান্ডে বা পুরা ইউরোপের মধ্যে আমাকে যদি বলে। আচ্ছা, আর বাংলাদেশে গেলে আমার বাবা মা, তাই না? বাবা মা দুজনের মধ্যে মা সবচেয়ে বেশি দয়ালু, তাই না? এমন অনেক ব্যাপারে কমপ্লেন আছে যেটা আমি আব্বুর কাছে করতে পারবো না, আব্বু এটাকে কমপ্লেন হিসেবে নিবে না, উল্টা বকা দিবে আমাকে। কিন্তু আম্মু বুঝবে, আমার কষ্ট আম্মু বুঝবে, আমার সাথে এমপ্যাথাইজ করবে। তো আমাদের কষ্ট সবচেয়ে বেশি বুঝে, আমাদের প্রতি দরদ সবচেয়ে বেশি দেখাতে পারে যারা, তাদের সবার চাইতে বেশি দরদি হচ্ছে আল্লাহ। আমি একটা গুনাহ করার পরে আমি লজ্জিত হচ্ছি, আমি একটা গুনাহ করার পরে সেই গুনার ফলে আমি যে দুনিয়াতে হেরে গেলাম, আখিরাতেও হেরে যাচ্ছি, সেটার কারণে আমি গ্লানির মধ্যে ভুগছি, ওই অবস্থায় আল্লাহ দরদ দিয়ে তাকায় আমাদের দিকে। ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে, তারা তাদের দোষ স্বীকার করে নিল, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলছে, তারাও তাদের বাড়ির খবর টবর বলল যে আব্বার এই অবস্থা, তোমার জন্য কাঁদতে কাঁদতে আব্বার চোখ অন্ধ হয়ে গেছে। তখন সে ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইযহাবু বিকামিসি হাযা, আমার এই জামাটা, উনি ওনার জামা দিলেন, খুলে দিলেন না এমনি জামা দিলেন জানি না, এখানে লেখা নাই, তো উনি ওনার জামা দিলেন, উনি ওনার একটা জামা খুলে দিলেন অথবা দিলেন, জামা দিয়ে তার ভাইদেরকে বলল যে আমার এই জামাটা নিয়ে বাবার কাছে যাও, ইযহাবু বিকামিসি হাযা, বাবার কাছে যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি, আর এই জামাটা নিয়ে বাবার চেহারায় দাও, বাবার চেহারায় এই জামাটা লাগাও, ইয়াতি বাসীরা, ওনার দৃষ্টি ফিরে আসবে,
ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, আর তোমাদের পুরো পরিবার নিয়ে আসো। এই যে এই 10 ভাই 11 ভাই, তোমাদের বউ বাচ্চা ভাতিজা ভাগিনী যা আছে সবাইকে নিয়ে আসো। এখন তাদেরকে ইজিপ্টের ভিসা দিয়ে দেওয়া হচ্ছে, একবারে ফ্যামিলি ভিসায় সবাই চলে আসো। এখন এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, এই যে তার জামা সে দিল, খেয়াল করেন ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে যাচ্ছে তার ভাইরা, নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কি হবে? নিয়ে যাওয়ার পরে এটা যখন বাবার চোখে দিবে, বাবার চেহারায় লাগাবে, বাবার দৃষ্টিশক্তি ফিরে আসবে। বাবার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল কিভাবে? কার জন্য কাঁদতে কাঁদতে? ইউসুফের কান্না কবে থেকে শুরু হয়েছে? হারানোর সময় তারা কি নিয়ে আসছিল ভাইরা? জামা নিয়ে আসছিল। হারানোর সময় ইউসুফের জামাটা কার? ইউসুফের গায়ের থেকে তো খুলে নিয়ে আসছিল ওই জামাটা। ইউসুফকে কুয়ার মধ্যে ফেলার আগে তার কাছ থেকে জামাটা খুলে নিয়েছে, দে তো জামা দে। আজকে ইউসুফ তার জামা নিজেই দিয়ে দিচ্ছে, এই জামাটা নিয়ে যাও। সেই ছোটবেলায় আমার জামার কারণে আজকে আমার বাবা কাঁদতে কাঁদতে অন্ধ, আর এই জামাটা আজকে নিয়ে যাও। এই জামাটা যখন তার চোখে দিবা, তার চেহারায় দিবা, তার চেহারা দৃষ্টিশক্তি ফিরে আসবে। এক জামা দিয়ে দৃষ্টিশক্তি চলে গিয়েছে, আরেক জামা দিয়ে আজকে দৃষ্টিশক্তি ফেরত আসবে। তারপর জামা দিয়ে আরো কি হয়েছে? এই গল্পে জামা দিয়ে আরো কি হয়েছিল? জামার কারণে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। কি সেটা? কে বলতে পারবেন? ইউসুফ আলাইহিস সালামের জামা, হ্যাঁ রক্ত লাগানো তো প্রথমে ছিল। গল্পের মাঝখানে আরেকটা ঘটনা আছে। রাইট, রাজিজের স্ত্রী ওই জামা টান দিছে, পরে ওই জামার কারণে তার যে ইনোসেন্স প্রমাণ হয়েছে, যে সে ইনোসেন্ট। ওই জামার কারণে ইনোসেন্স তার প্রমাণ হয়েছে। গল্পের শুরুতে একটা জামার ঘটনা, গল্পের মাঝখানে জামার আরেকটা ঘটনা, গল্পের শেষেও জামার আরেকটা ঘটনা। জামা দিয়ে তার দৃষ্টিশক্তি ফেরত আসবে। আচ্ছা, ওয়ালাম্মা ফাসলাতিল ঈর, যখন এই কাফেলা ছেড়ে গেল, এই যে এই ভাইরা কাফেলা দিয়ে যে রওনা হচ্ছে, যখন তাদের কাফেলা ছেড়ে গেল, কোত্থেকে ছেড়ে গেল? কোন দেশ থেকে? মিশর থেকে। ক্বালা আবুহুম, তাদের বাবা বলল। বাবা কোথায় আছে? কানানে, ফিলিস্তিনে। যখন মিশর থেকে ওই কাফেলা জার্নি শুরু করলো, ফিলিস্তিনে বসে বাবা বলল, ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। বিশ্বাস করো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি কসম করে বলছি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে যদি ভ্রান্ত হিসাবে না গণ্য করো, আমি এটা বলতে চাই যে আমি অবশ্যই নিশ্চিতভাবে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আমি ইন্নি মানেও এক ধরনের তাগিদ দেওয়া। লা আজিদু এই লামটাও তাগিদ দেওয়ার জন্য আসে। সে অনুভব করছে ওখান থেকে ইউসুফের ঘ্রাণ পাচ্ছে। তো তার আশেপাশে কারা আছে? ইউসুফ আলাইহিস সালামের বাবার আশেপাশে ছেলেরা তো সব চলে গেছে, এই নাতি নাতনি এই সেই পরিবারের অন্য বা কেয়ারটেকার আছে। তারা বলছে ক্বালু তাল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি আপনার সেই পুরনো ভ্রান্ত ধারণার মধ্যেই আছেন। ইউসুফের গন্ধ পাচ্ছি, ইউসুফ আসবে, এটার মধ্যেই আছেন আপনি। এটা একবারে ভ্রান্ত ধারণা আপনার, দালালিকাল কদিম, পুরনো ভ্রান্ত ধারণা আপনার। এরপরে ফালাম্মা আন জাআল বাশীর, তারপর যখন সুসংবাদ দানকারী চলে আসলো, সুসংবাদ বহনকারী চলে আসলো, আলকাহু আলা ওয়াজহিহি, তার চেহারায় সেটা লাগালো, সেই জামাটা লাগালো। ফারতাদ্দা বাসীরা, আর তার দৃষ্টিশক্তির সাথে সাথে ফিরে আসলো। এখানেও খেয়াল করেন, যে জামাটা নিয়ে আসলো বা যে সুসংবাদ নিয়ে আসলো, সুসংবাদ কারা নিয়ে আসলো? সুসংবাদ কে নিয়ে আসছে? ইউসুফ আলাইহিস সালামের ভাই, তাই না? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নিয়ে আসছে। তো ওই ভাইদের মধ্যে কোনো একজনের হাতে জামাটা ছিল, সেই জামাটা একজন ভাই তার চেহারায় দিয়েছে, তাই না? এখানেও খেয়াল করেন যে
যে ভাই নিয়ে আসলো, যে ভাই তাকে জামাটা চেহারায় দিল, কোনো কোনো আলেমের মতে বা অনেক আলেমের মতে এই একই ভাই সে যখন ইউসুফ আলাইহিসসালামকে কুয়াতে নিক্ষেপ করা হয়েছিল, জামাটা লাল রক্তের জামা সে নিয়ে আসছিল। সে নিয়ে আসছিল বাবাকে দেখানোর জন্য যে এটা হচ্ছে ইউসুফের লাল রক্তের জামা, ইউসুফ মারা গেছে, ইউসুফকে খায় ফেলছে। আজকে সেই একই ভাই ইউসুফের সিংহাসন থেকে সেই জামাটা নিয়ে আসছে। কিন্তু খেয়াল করবেন, ওই সময় প্রত্যেকটা ক্ষেত্রে যখন ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় নিক্ষেপ করার পরে বলা হচ্ছিল যে তারা সংকল্প করেছে, তারা জামা নিয়ে এসেছে, তারা তাদের বাবাকে বলেছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে, তারা প্লুরাল দিয়ে সবাইকে একসাথে, কাউকে স্পেসিফিকভাবে আলাদা হাইলাইট করা ছাড়া। কিন্তু এখন যখন সুসংবাদ দানকারী হিসাবে আসছে এবং বলা হচ্ছে সে তার বাবার চেহারায় জামাটি লাগালো বা নিক্ষেপ করলো, জামাটি লাগালো, এখানেও সিঙ্গুলারভাবে সুসংবাদ দানকারী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা সুন্দর ঘটনা, ভালো ঘটনা। এই জন্য এখানে একজন ভাইকে বাশির হিসাবে, সুসংবাদ দানকারী হিসাবে পরিচয় করানো হচ্ছে। আর এটা একটা নেগেটিভ ঘটনা ছিল। নেগেটিভ ঘটনার মধ্যে কাউকে হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, করা উচিত না। এটা একটা শিক্ষা যে নেগেটিভ বিষয়ে কাউকে হাইলাইট আমরা করব না। যদি ঘটনা বর্ণনা করতে হয় বর্ণনা করব, যত পারা যায় ঢেকে রাখবো মানুষের পরিচয়। আর পজিটিভ বিষয়ে আমরা হাইলাইট করব। আচ্ছা, ফারতাদ্দা বাসীরা ক্বালা, যখন দৃষ্টিশক্তি ফিরে আসলো তখন কি বললো ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম? কি বললো? ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর কাছ থেকে ওই সমস্ত বিষয় জানি যা তোমরা জানো না। ক্বালু ইয়া আবানা, তারা বললো হ্যাঁ আমাদের বাবা, ইস্তাগফির লানা, আমাদের জন্য একটু আপনি ক্ষমা চান, একটু আমাদের জন্য, ইস্তাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোর জন্য আপনি একটু ক্ষমা চান। ইন্না কুন্না খাতিইন, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রব্বি, সে বলল যে ইনশাআল্লাহ, সে বলল সাউফা মানে আমি অচিরেই তোমাদের জন্য ক্ষমা চাবো। আচ্ছা, সে এখানে বলেনি যে আমি এখনই ক্ষমা চাচ্ছি, আমি তোমাদের জন্য ক্ষমা চাই, এটা বলেন, এটা বলছে যে আমি তোমাদের জন্য ক্ষমা চাবো। মুফাসসিররা বলেছেন যে উনি বোঝাতে চেয়েছেন যে উনি শেষ রাতে উঠে ক্ষমা চাবেন তার সন্তানদের জন্য, একবারে একাগ্রচিত্তে সন্তানদের জন্য ক্ষমা চাবেন। খেয়াল করুন, তার সন্তানরা ভুল বুঝতে পারছে আজকে। এতদিন কিন্তু স্বীকারও যায়নি, কিন্তু এতদিন এই বাবা কার সাথে ছিল? সন্তানদের সাথেই ছিল। তারা শত ভুল করার পরও তাদের ব্যাপারে আশা হারায় নাই। তাদের ব্যাপারে এই আশা রেখেছেন উনি যে আমার সন্তানরা তাদের ভুল বুঝতে পারবে, তারা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তাদের ব্যাপারে ওই আশাটা রাখছেন এবং ওই শেষ চেষ্টাটা পর্যন্ত সে করতে চাচ্ছেন। ছেড়ে তো দেওয়াই যায়, সন্তানকে দূরে গালি দিয়ে তো বের করে দেওয়া যাইতো, কিন্তু বের করে দিলে কী লাভ হতো সেটা উনি করেননি, সন্তানদের সাথে ধৈর্য ধরেছেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো তোমাদের জন্য, নিশ্চয়ই তিনিই তো গফুর, তিনিই তো রহিম, তিনিই তো ক্ষমাকারী এবং তিনিই তো উদার, দয়ালু। ফালাম্মা দাখালু আলা ইউসুফ, তারপর কি হলো? পুরো পরিবার নিয়ে একটা বইতে লেখা আছে এরকম যে 70 জন, তারা পুরো পরিবার একবারে বউ বাচ্চা নাতিপুতি সবাইকে নিয়ে তারা মিশরের উদ্দেশ্যে রওনা হলো। মিশরে যখন প্রবেশ করছে শহরের দ্বার প্রান্তে, ইউসুফ আলাইহিস সালামও এগিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রিসিভ করার জন্য এগিয়ে আসছে। তাদেরকে দেখে সেই পরিবারের ওই মুহূর্তটা কল্পনা করেন। তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম দেখলো, এই 20 বছর যুগ পরে দেখলো ইউসুফ আলাইহিস সালামের বাবা তাকে দেখছে, হয়তো জড়িয়ে ধরছে, কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলছে ওই সময়, ফালাম্মা দাখালু আলা ইউসুফ, যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা আসলো, আওয়া ইলাইহি আবাওয়াইহি, সে তার বাবা মাকে কাছে টেনে নিল। আওয়া ইলাইহি আবাওয়াইহি, বাবা মাকে কাছে টেনে নিল। ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন, এবং বলল যে
তোমরা মিশরে প্রবেশ করো নিরাপদভাবে, মিশরে প্রবেশ করো নিরাপদভাবে, এখানে আর কোনো ভয় নাই তোমাদের, আর কোনো ভয় নাই, দারিদ্রতা নাই, কিচ্ছু নাই। ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান। এই নিরাপত্তা সব কিছু উনি শর্ত দিয়ে দিলেন যে ইনশা আল্লাহ, আমার কোনো ক্ষমতা না, কিছু না, আমি মন্ত্রী, তোমার ছেলে মন্ত্রী, এখন এখানে তোমার কোনো ভয় নেই, এরকম কিছু না। যদি আল্লাহ চান তবেই তোমরা এখানে নিরাপদে স্বস্তিতে বসবাস করতে পারবে। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা, এবং তার বাবা মাকে আরশে মানে সিংহাসনে উনি জায়গা ছেড়ে দিয়ে বাবা মাকে বসালো সেখানে, বাবা মাকে বসালো। এবং বাবা মাকে বসানোর পরে তারা সবাই মিলে আবার এই যে 11 ভাই বাবা মা, তারা সবাই মিলে ইউসুফ আলাইহিসসালামকে সেজদায় মাথা অবনত করলো। তাদের শরীয়তের সেটা জায়েজ ছিল, আমাদের শরীয়তে জায়েজ নেই। যখন সেজদায় মাথা নত করলো তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, বাবা, ক্বালা ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, হাযা তা'ওয়ীলু রু'য়ায়া মিন ক্বাবল, এটাই হচ্ছে আমার সেই পুরনো সেই স্বপ্নের ব্যাখ্যা। কদ জাআলাহা রব্বি হাক্কা, নিশ্চয়ই আমার রব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। যেই স্বপ্ন সে ছোটবেলায় দেখেছিল, চাঁদ তারা গ্রহ নক্ষত্র সবাই সেজদা করছে তাকে, এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ সেটা আমার রব সেটাকে বাস্তবে পরিণত করেছেন। ওয়াকদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজন, এবং তিনি আমার প্রতি অনেক দয়া করেছেন, আমাকে অনেক কিছু দান করেছেন। ইয আখরাজানি মিনাস সিজনি, যখন থেকে তিনি আমাকে হাজত থেকে বের করেছেন, জেলখানা থেকে বের করেছেন, তখন থেকে উনি আমার প্রতি অনেক দয়া করেছেন, আমার অনেক উপকার করেছেন। খেয়াল করুন, উনি কিন্তু বলেনি যে আমাকে ওই কুয়া থেকে বের করার পর থেকে আমাকে অনেক ভালো রাখছেন আল্লাহ। সেটা কেন বললো না? এটা কেন বললো যে জেল থেকে বের করার পর থেকে? কারণ কুয়ার ঘটনার সাথে কি জড়িত? কুয়ার ঘটনার সাথে ভাইরা জড়িত। কুয়ার ঘটনা বারবার বললে কারা বিব্রত হয়? ভাইরা বিব্রত হতে পারে, ভাইরা লজ্জিত হতে পারে, কুয়াতে তো তারা ফেলছে। তো এই জন্য কুয়ার ঘটনা না বলে উনি ওই জেলের ঘটনা বলছে। জেল থেকে বের হওয়ার পর থেকে আল্লাহ আমার জন্য অনেক কিছু অনেক দান করেছেন, আমাকে আমার প্রতি অনেক দয়ালু ছিলেন। ইযা আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল বাদওয়ি, এবং তোমাদেরকে মরুভূমির থেকে নিয়ে আসছে, তোমাদেরকে মরুভূমির থেকে নিয়ে আসছে, সিজন থেকে, জেল থেকে বের করার পরে আমার প্রতি অনেক দয়া করেছেন, তোমাদেরকে মরুভূমি থেকে নিয়ে আসছে। মিন বা'দি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, কিসের পরে? শয়তান আমাদেরকে আমার এবং আমার ভাইদের মাঝে দ্বন্দ্ব তৈরি করার পরে, আমরা যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, আমাদের যে অনেক কিছু হয়ে গিয়ে, আমরা যে দুই পরিবার আলাদা হয়ে গিয়েছিলাম, আমি পরিবারের সদস্য, আমি যে আলাদা হয়ে গিয়েছিলাম, এরপরে আল্লাহ আমাদেরকে আবার মিলিত করেছেন, তোমাদেরকে সেই মরুভূমি থেকে আবার নিয়ে আসছেন, আমাদের ভাইদের মাঝে শয়তান বিচ্ছেদ তৈরি করে দেওয়ার পরে। এটাও যখন বলছে ভাইদের মাঝে শয়তান বিচ্ছেদ করিয়ে দিয়েছে, দোষটা দিচ্ছে শয়তানের, দোষটা ভাইদেরকে দিচ্ছে না। ইন্না রব্বি লতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই আমার রব, এই যে এই আয়াতের এই অংশটা, ইন্না রব্বি লতীফুল লিমা ইয়াশা, এই পুরো সূরার মধ্যে সবচেয়ে প্রিয় অংশগুলোর মধ্যে আমার একটা। ইন্না রব্বি লতীফুল লিমা ইয়াশা, নিশ্চয়ই আমার রব যেটা চান সে ব্যাপারে উনি লতীফ। লতীফ মানে কি? লতীফ মানে হলো খুব সূক্ষ্মভাবে কোনো কিছু করা। উনি যেটা বাস্তবায়ন করতে চান এটা উনি খুব সূক্ষ্মভাবে বাস্তবায়ন করেন, অর্থাৎ ইংলিশে বলে সাটল, মানে উনি যেটা বাস্তবায়ন করেন এটা বোঝা যায় না যে ওনার প্ল্যান কাজ করছে, মনে হয় যে কিছু হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ওনার প্ল্যান কাজ করছে। মনে হয় যে হেরে যাচ্ছি, কিন্তু আসলে ভিতরে ভিতরে আল্লাহ জিতানোর পরিকল্পনা করছেন। মনে হয় যে তারা জিতে যাচ্ছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে আল্লাহ তাদের রশি শুধু টাইট করছেন, টান দিয়ে এখনই নামিয়ে ফেলবেন।
ইন্না রব্বি লতীফুল লিমা ইয়াশা। আমার রব ইউসুফ আলাইহিস সালাম এই পুরো জীবনের ঘটনাগুলোর দিকে তাকিয়ে পিছনে যে কুয়াতে চলে গেল, তারপর দাস হিসেবে বিক্রি হলো মিশরে, তারপর সেখানে এক বাড়িতে চাকর হিসেবে থাকলো, সেই চাকর হিসেবে থাকার থেকে জেলে চলে গেল, সেই জেলে চলে যাওয়ার পরে দুইজন কয়েদির সাথে পরিচয় হলো, সেই কয়েদিরা আবার রাজার স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছে নিয়ে আসলো, সেইটার কারণে আবার সে বের হয়ে ওই রাজার ব্যাখ্যা করে সে মন্ত্রী হয়ে গেল। ঘটনা এক একটা ঘটার আগে বোঝা যায় না, আগে একদিন আগেও বোঝা যাচ্ছিল না যে কি হতে যাচ্ছে, কিন্তু পিছনে তাকালে বোঝা যায় যে পুরাটা একটা সুপরিকল্পিত জিনিস ছিল। এখানে কোনো কিছু একটা ঘটনা এমনি এমনি হয়নি। তার মানে এই পুরো জিনিসটা আল্লাহ খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছেন, এবং এমনভাবে পরিকল্পনা করেছেন যে এই গল্পের কোনো চরিত্র টের পাচ্ছে না যে কি হতে যাচ্ছে, আসলে গল্পের ক্লাইম্যাক্সটা কি হতে যাচ্ছে, কোনো চরিত্র টের পাচ্ছে না। মনে হচ্ছে যে বাবা ছেলের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ছেলের না জানি কি হবে, কিন্তু ছেলেকে আল্লাহ মাটির নিচে ফালানোর জন্য কুয়াতে নিক্ষেপ করা হয়নি, তাকে ছেলেকে সিংহাসনে উঠানোর জন্য কুয়াতে নামানো হয়েছে। মনে হচ্ছে যে সে কুয়াতে নামায় দিল, আসলে এটা এই নামানো মানে নিচে নেমে যাওয়া ছিল না, এই নামানোর মাধ্যমেই তার উপরে ওঠা শুরু ছিল। আজিজের বাসায়, মন্ত্রীর বাসায় সে চাকর হিসাবে ঢুকলো, মনে হচ্ছে সে শুধু চাকর বা সেবক, কিন্তু আসলে সে তার এর 10-15-20 বছর পরে নিজেই যে মন্ত্রী হবে, সেই মন্ত্রী হওয়ার ট্রেনিংটা তার কিন্তু এই মন্ত্রীর বাসা থেকেই শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ তার পরিকল্পনা দিয়ে করেছেন এটা। সেই মন্ত্রী বাসায় সে দেখতো, আরও মন্ত্রী, মিনিস্টার, অফিসিয়ালরা আসতো, কথাবার্তা শুনতো, সেখান থেকে তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল। তারপর মনে হলো যে একজন তাকে সম্মানহানি করার জন্য জেলে নিক্ষেপ করলো, কত বড় অন্যায় তার সাথে করা হলো, কিন্তু আল্লাহ যাকে সম্মানিত করতে চায় তাকে, সে তো আগে শুধু ওই বাসায় সম্মানিত ছিল, তা সে যে চরিত্রবান ছিল সেটা ওই আজিজের বাসার লোকজন জানতো শুধু, কিন্তু তার বিরুদ্ধে ওই অপবাদটা দেওয়ার কারণে তার 5-7 বছর পরে পুরা রাষ্ট্রীয়ভাবে তাকে একজন সুচরিত্রবান মানুষ হিসেবে ঘোষণা করা হলো রাজার সামনে। কিন্তু ওই 7 বছর কি মনে হচ্ছিল যে তাকে মনে হচ্ছে জঙ্গি মামলায় অ্যাটাক করে দেওয়া হয়েছে, যেভাবে হয় আর কি, যে অমুক তমুক মামলায় আটকে দেয়া হয়, এটা মনে হচ্ছিল। তো এই পুরোটা ছিল আল্লাহর এমন পরিকল্পনা, যেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ লতিফ, আল্লাহ খুব সূক্ষ্মভাবে বাস্তবায়ন করেন, বোঝা যায় না যে কি হচ্ছে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, তিনি হচ্ছে সর্বজ্ঞানী এবং তিনি হচ্ছে সর্বপ্রজ্ঞাময়। এই যে আলিম হাকিম, এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলছে এখন, যে বাবা, আল্লাহ আমার প্রতি অনেক দয়া করেছেন, তোমাদেরকে নিয়ে এসেছেন, আল্লাহ তার পরিকল্পনার ব্যাপারে অনেক লতিফ, অনেক সূক্ষ্ম, এবং তিনি আলিম, তিনি হাকিম, এটা সে তার বাবাকে বলছে। আপনাদের কি মনে আছে এই যে তার সাথে তার বাবার কনভারসেশনে কখন এই আলিম হাকিম নামটা স্মরণ করা হয়েছিল, মেনশন করা হয়েছিল? সেই ছোটবেলায় যখন ইউসুফ আলাইহিস সালাম প্রথম তার স্বপ্ন এসে তার বাবাকে বলল, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার স্বপ্নের শোনার পরপরই বলেছিলেন যে আল্লাহ তোমাকে, বাবা, আল্লাহ তোমাকে অনেক সম্মানিত করবে, তোমাকে আল্লাহ অনেক বড় করবে, তোমার উপর এমন বিশেষ নিয়ামত দান করবে যেটা আমাদের পরিবারের ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, ইসহাক আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, তোমাকেও সেই নিয়ামত দিবে। আর একটা জিনিস জেনে রেখো বাবা, ইন্না রব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব সব কিছু জানেন, উনি সবচেয়ে প্রজ্ঞাময়, উনি এমনি এমনি কোনো কিছু করেন না। আজকে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে এই যে সিংহাসনে বসিয়ে স্বপ্নের ব্যাখ্যা যখন আল্লাহ করে দিল, স্বপ্ন যখন বাস্তবে পরিণত করলো, তখন সেই স্বপ্ন দেখার পরে যেই জিনিসটা তার বাবা শিখিয়ে দিয়েছিল যে তোমার রব আলিম এবং হাকিম, ওটাই উনি তার বাবাকে বলছে যে হ্যাঁ বাবা, তুমি বলেছিলে আল্লাহ আলিম, আল্লাহ হাকিম। আমি আমার জীবনের পিছনে ফিরে তাকিয়ে দেখি যে আমার জীবনের প্রত্যেকটা ঘটনার সময় আল্লাহ তার জ্ঞান থেকে, তার প্রজ্ঞা থেকে প্রত্যেকটা ঘটনা ঘটিয়েছেন। নিশ্চয়ই তিনি সবচেয়ে জ্ঞানী এবং তিনি সবচেয়ে প্রজ্ঞাময়। এরপর উনি
দোয়া করছেন হাত তুলে। উনি দোয়া করছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, আল্লাহ তুমি আমাকে কিছু কিছু ক্ষমতা দিয়েছ। এখানে কিছু ক্ষমতা, মিনাল মুলক, মুলক মানে রাজত্ব, আর মিনাল মুলক মানে কিছু রাজত্ব। ওনাকে আল্লাহ মিশরের রাজত্ব দিয়ে দিয়েছেন, মন্ত্রী বানায় দিয়েছেন, এরপর উনি বলছেন আল্লাহ তুমি আমাকে কিছু রাজত্ব দিয়েছ, নিজেকে ছোট করছেন। আল্লাহ তুমি আমাকে কিছু রাজত্ব দিয়েছ, ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, আর তুমি আমাকে কিছু ব্যাখ্যা, কথার ব্যাখ্যা শিখিয়েছ, কিছু জ্ঞান দিয়েছ, কিছু ক্ষমতা দিয়েছ। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার দুনিয়ার জীবনের এবং আখিরাতের জীবনের অভিভাবক। আমার সাথে যখন কেউ ছিল না, এই কুয়ার মধ্যে আপনিই ছিলেন আমার সাথে, ওই জেলখানার মধ্যে আপনিই ছিলেন আমার সাথে। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। তার আল্লাহর কাছে কি চাওয়া দেখেন, তার আল্লাহর কাছে একটাই চাওয়া, হে আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যুদান করেন। আপনি আমাকে রাজত্ব দিয়েছেন, জ্ঞান সম্মান অনেক কিছু দিছেন, এই সব কিছু একদিকে, কিন্তু আমার মূল চাওয়া আপনার কাছে, যে আপনি আমাকে আপনার উপর ঈমান বিশ্বাস থাকা অবস্থায়, অনুগত বান্দা অবস্থায় মুসলিম হিসেবে, মানে অনুগত বান্দা হিসেবে, মুসলিম হিসেবে ঈমানের সাথে আপনি আমাকে মৃত্যুদান করেন। ওয়া আলহিকনি বিস-সালিহিন, এবং আমাকে নেককারদের সাথে মিলিত করেন, নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। নেককার মানে কি? উনি তো নেককার, উনার চেয়ে নেককার আর কে? উনি, ওনার বাবা, ওনার পরিবার আছে নেককার কে? উনি বলছেন আমাকে নেককারদের সাথে মিলিত করেন মৃত্যুর পরে। কোন আলেমরা বলেন যে ইয়াকুব আলাইহিস সালাম এই ঘটনার কিছুদিন পরেই মারা যান। তো এই ঘটনা কিছুদিন পরেই মারা যান, তো ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর কিছু সময় পরে, অল্প সময় পরে ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেন। তো মনে হয় যেন তার দোয়াটা ওইভাবেও কবুল হয়ে যাচ্ছে। তার বাবা হচ্ছে ওই সময়কার পৃথিবীর জীবিত সবচেয়ে নেককার মানুষ, নবী। তার বাবার মৃত্যুর পরে নেককারদের মধ্যে তাকেও অন্তর্ভুক্ত করা হলো, তারও মৃত্যু, সেও চলে গেল। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সিদ্দীকিনা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তারা থাকবে তাদের সাথে। কাদের সাথে থাকবে? ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন নবীদের থেকে, নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা, সিদ্দীকিনদের থেকে, সত্যবাদীদের থেকে, ওয়াস শুহাদা এবং শহীদদের থেকে, এবং সালেহিন এবং নেককারদের থেকে। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে তাদের সঙ্গ হবে এই মানুষরা। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর কতই না চমৎকার তাদের সঙ্গ। যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক, আল্লাহ বলছেন, এই পুরা সূরার কমেন্ট আল্লাহ দিচ্ছেন এরপরে, যে এইটা হলো, এই ঘটনা হলো মিন আম্বাইল গায়ব, অদৃশ্যের থেকে একটা বর্ণনা করা ঘটনা। মানে অদৃশ্যের থেকে মানে কি? এটা কেউ দেখেনি। নুহিহি ইলাইক, এটা আমরা আপনার কাছে ওয়াহি করছি। ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, আপনি তাদের মাঝে ছিলেন না যখন তারা চক্রান্ত করছিল ইউসুফকে নিক্ষেপ করার জন্য। ওয়া হুম ইয়ামকুরুন, তারা যখন চক্রান্ত করছিল, একমত হলো যে ইউসুফকে নিক্ষেপ করবে, আপনি ছিলেন না তাদের মাঝে। এটা আমরা আপনাকে ওয়াহি করি। ওয়া মা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, কিন্তু আপনি যতই চান না কেন বেশিরভাগ মানুষই ঈমান আনবে না। ওয়া মা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আপনি তো তাদের কাছে কোনো প্রতিদান চান না, এটা তো সমগ্র বিশ্বজগতের জন্য একমাত্র একটি জিকির, একটি রিমাইন্ডার। ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন, আসমান জমিনে কত কত আল্লাহর নিদর্শন রয়েছে, তারা সেগুলোর সামনে দিয়ে যায়, প্রত্যেক দিন যায়। ওয়া হুম আনহা মু'রিদুন, কিন্তু এখান থেকে তারা মুখ ফিরিয়ে রাখে। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা বেশিরভাগই আল্লাহর প্রতি ঈমান আনে না, শুধুমাত্র এই অবস্থায় ছাড়া, যে আল্লাহর সাথে ঈমান আনে
আবার এর সাথে শিরকও করে। কেউ শিরক করে হচ্ছে মূর্তির কাছে সেজদা করে, আর কেউ শিরক করে মনে মনে। অর্থাৎ আমার আপনার যেই শিরকের ভয়, সেটা কি? আমরা কি কোনো মূর্তি বানায় সেজদা করি? না। কিন্তু আমরা অনেক সময় মানুষকে খুশি করার জন্য কাজ করি। আমরা অনেক সময় একমাত্র আল্লাহর উপরে ভরসা না করে নানান জিনিসের উপরে ভরসা করি। সেটা যদিও এই সেই শিরক দেখা যায় না, কিন্তু বেশিরভাগ মানুষের এই অবস্থা যে আল্লাহকে শুধু এক আল্লাহর উপরে বিশ্বাস করে, সব বিশ্বাস, আস্থা, ইবাদত সব কিছুর ক্ষেত্রে এক আল্লাহর উপরে নির্দিষ্ট থাকে না। এটা বেশিরভাগ মানুষের অবস্থা। আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুন মিন আযাবিল্লাহ, তবে কি তারা নিজেদের নিরাপদ বোধ করছে যে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আগ্রাসী একটা আযাব চলে আসবে না? গাশিয়াতুন মানে হচ্ছে যেটা একবারে ঢেকে ফেলে, যে আযাবটা একবারে ঢেকে ফেলে, এমন আযাব তাদের কাছে আসবে না। আও তাতিয়াহুমুস সাআতু, অথবা কিয়ামত সংঘটিত হয়ে যাবে না বাগতাতান, হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা টের পাওয়ার আগেই সেটা হঠাৎ করে সংঘটিত হয়ে যাবে। তারা কি নিরাপদ বোধ করছে যে এটা হবে না তাদের সাথে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আপনি বলুন যে এটা হচ্ছে আমার পথ, আমি এটার দিকে ডাকছি পরিপূর্ণ দৃষ্টির সাথে, পরিপূর্ণ বাসীরার সাথে, ইনসাইটের সাথে আমি ডাকছি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার যারা ফলোয়ার আছে আমরা সবাই ডাকছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দাওয়াতি কাজ করছে, আমরা ফলোয়ার হিসাবেও আমাদেরও দায়িত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথের দিকে ডাকা। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব না, যারা তাকে ফলো করছে তাদেরও দায়িত্ব। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, আপনার আগে আমরা পাঠিয়েছি, আমরা কিছু মানুষের কাছে পাঠিয়েছি, ওয়াহি পাঠিয়েছি, মিন আহলিল কুরা, তারা ইয়ারই অন্তর্ভুক্ত ছিল, তারা যেই বাসিন্দাদের কাছে নবী পাঠানো হয়েছে ওই নবীরা ছিল ওই বাসিন্দাদেরই অন্তর্ভুক্ত। এরকম মানুষদের কাছে আমরা ওয়াহি করেছি আপনার পূর্বেও। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি জমিনে ভ্রমণ করে দেখে না এবং দেখে না যে তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে? ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ, আর আখিরাতের ঘর সেটা তাকওয়া যারা অবলম্বন করে তাদের জন্য অনেক উত্তম। আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তা করবে না? হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, এমনকি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে রসুলরা, আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মক্কি যুগের সূরা, নির্যাতন অনেক বেড়ে গিয়েছিল, আমরা সূরার শুরুতে বলেছিলাম। সান্ত্বনা দিয়ে বলছে যে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তোমার আগেও রাসূল ছিল, তাদের কাছেও ওয়াহি করা হয়েছিল, তাদের মধ্যে এমন ঘটনাও ঘটেছে যে তারা আশা হারিয়ে ফেলেছে, যে কেউ ঈমান আনছে না, কি হবে এখন, আশা হারিয়ে ফেলেছে। হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, এবং তারা ধরে নিয়েছে, তারা বিশ্বাস করে নিয়েছে, তাদেরকে সবাই মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, কেউ ঈমান আনছে না। হাত্তা জাআহুম নাসরুনা, তারপর কি হলো? তারপর তাদের কাছে আমাদের সাহায্য পৌঁছে গেল। ফানুজ্জিয়া মান নাশা, এবং আমরা যাদেরকে চাই তাদেরকে বাঁচালাম। রাসূলের কাছে সাহায্য পৌঁছে গেল, রাসূলদেরকে বাঁচানো হলো, যাদেরকে চাই তাদেরকে বাঁচানো হলো। এবং এটা একটা থ্রেট, এরপরে আল্লাহ দিচ্ছেন ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, আমাদের শাস্তি মুজরিমদের কাছ থেকে কেউ ফেরাতে পারবে না, আমাদের শাস্তি মুজরিমদের কাছ থেকে ফেরানো হয় না। মক্কাবাসীদেরকে সতর্ক করা হচ্ছে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয়ই তাদের এই ঘটনাগুলোর মধ্যে, লাকাদ কানা ফি কাসাসিহিম, তাদের এই ঘটনাগুলোর মধ্যে যাদের বোধ শক্তি রয়েছে, উলুল আলবাব যারা,
তাদের জন্য ইবরা রয়েছে, নিদর্শন রয়েছে, লেসন্স রয়েছে। মা কানা হাদিসান ইফতারা, এটা কোনো বানোয়াট গল্প না, আগের কালের বানোয়াট গল্প না। ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এই কোরআন, এই ঘটনাগুলো, এই গল্পগুলো হচ্ছে তার সামনে যেই তাওরাত ইনজিল যা আছে সেগুলোর সত্যায়ন স্বরূপ এটা এসেছে। কোনো একটা ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য যখন আমরা জানতে পারি যে সেই ঘটনাটা সত্য, সেটা কিন্তু একটা আলাদা প্রভাব থাকে। আমি আপনাকে একটা কাল্পনিক গল্প বলতে পারি, আপনি সেখান থেকে হয়তো শিক্ষা পেতে পারেন, কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, এই ঘটনাটা আমি জানি অমুক একজনের সাথে ঘটেছে, একটা ঘটনা যখন আমি সত্য হিসেবে জানি, সেইটার পাওয়ার আলাদা থাকে। আল্লাহ বলছেন মা কানা হাদিসান ইফতারা, এটা কোনো বানোয়াট গল্প নয়। ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এটা হচ্ছে তার কাছে যেটা আছে, তার সামনে যেটা আছে তাওরাত ইনজিল অন্যান্য কিতাব, সেইটার সত্যায়ন স্বরূপ। ওয়া তাফসীলা কুল্লি শাই, এবং সকল কিছুর বিশদ বিবরণ রয়েছে। ওয়া হুদা ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন, এবং এটা হলো যারা ঈমান এনেছে তাদের জন্য হুদা, গাইডেন্স এবং রহমা, এবং একটা দয়া স্বরূপ। আল্লাহ চাইলে পারতেন যে আমাকে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং সেই ইবাদত আমাদের করতে হবে, ছেড়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ একটা বই দিয়েছেন আমাদেরকে, যেই বইয়ের মধ্যে আমাদের মতো যারা আগে ছিল এরকম কিছু মানুষের গল্প আছে, যে গল্পর মধ্যে আমরা ফিরে যেতে পারি আমাদের দুঃখ কষ্টে, সেখান থেকে সান্ত্বনা নিতে পারি, আমাদের জীবনের মধ্যে কি করতে হবে সেই গাইডেন্সটাও নিতে পারি। কষ্ট পেলে সেখানে এখানে ফিরে আল্লাহর সাথে কথা বলতে পারি, চোখের পানি ফেলতে পারি। এই গল্পগুলো, এই কিতাব, এই বই, এটা মুমিনদের জন্য গাইডেন্স, কি করতে হবে, কি বিরত থাকতে হবে সেটাও যেমন বলে, এবং একটা দয়া, আল্লাহর প্রতি একটা ভালোবাসা, টোকেন অফ লাভ ফ্রম আল্লাহ। এটাকে আমরা জড়িয়ে ধরে আমরা আল্লাহর সাথে কথা বলছি সেটা অনুভব করতে পারি। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেন এই কথাগুলোর মাধ্যমে, সাহস দেন এই কথাগুলোর মাধ্যমে, ধৈর্য ধরার শক্তি পাই আমরা এই কথাগুলোর মাধ্যমে। যদি এই কথা আল্লাহ নাও নাজিল করতো, এরপরও আমাদের ধৈর্য ধরা তো ওয়াজিব ছিল, এরপর আমাদের ইবাদত করা তো বাধ্যতামূলক ছিল, কিন্তু উনি ওনার দয়া থেকে উনি আমাদেরকে এটা দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যা বললাম, শুনলাম, এটা আসলেই আমাদের জীবনে আমরা যাতে বাস্তবায়ন করতে পারি। এই শিক্ষাগুলো নিয়ে আল্লাহর উপর যাতে আমরা তাওয়াক্কুল, তাকওয়া এবং সবর, এগুলো আমাদের জীবনের মধ্যে এগুলোর আমল করতে পারি। আমি যা বলেছি এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা একান্ত আমার নিজের পক্ষ থেকে, যদি কোনো ভালো কিছু থেকে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।